বিশ্বনবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর ইসলামের প্রথম খলিফা হয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর বয়ান করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যেনার নামটি সকলেই কমবেশি শুনেছেন, যিনি ইসলামে গ্রহণ করার আগে, ইসলাম ধর্মে আসার আগে যে সাহাবী প্রায় 70 জনের অধিক মেয়েকে নিজে জিন্দা দাফন করেছে। ও বন্ধু, হযরতে আবু বকর বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু ইসলাম প্রচার করতেন, তখন মক্কার জমিনের অনেক লিডারগণকে দেখে অনেক লিডারদের সামনে বিশ্বনবী দ্বীনের প্রচার বেশি করতেন না। ও বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবীজি মাঝে মাঝে অনেক লিডারদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ও মালিক, অমুক বান্দাকে তুমি ইসলামের মধ্যে ঢুকিয়ে দাও। ও আল্লাহ, কাফেরদের ওই বান্দাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ও ভাই, এক সময় বিশ্বনবী হযরতে ওমরের জন্য দোয়া করেছেন, আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন। এমন করেই কাফেরদের সর্দারের মধ্য থেকে প্রায় শতাধিক ঘরের সর্দার ছিলেন হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় দুটো হাত তুলে আল্লাহর দরবারে দাহিয়াতুল কালবির জন্য দোয়া করেছেন, ওগো মালিক, দাহিয়াতুল কালবিকে ইসলাম কবুল করার তৌফিক দাও। ও মালিক, দাহিয়াতুল কালবিকে তুমি দিন ইসলাম কবুল করাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর দোয়াটাকে কবুল করে নিয়েছেন। হযরতে আবু বকর বলেন, এক সময় বিশ্বনবীজি বাড়ির মধ্যে ছিলেন গো, এমন সময়ের মধ্যে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া হাজির। নবীজিকে ডেকে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, মহান রব্বে করিম আপনার দোয়াটাকে কবুল করেছেন। ও নবী, দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার জন্য আপনার দরবারে আসতেছে গো হুজুর। এদিকে দাহিয়াতুল কালবি বাড়ি থেকে বাহির হয়েছেন, দিন ইসলাম কবুল করার জন্য আসতেছেন গো বাবা। ও বন্ধু, দাহিয়াতুল কালবি মসজিদে নববীতে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন, বিশ্বনবী নিজের কামরা থেকে, নিজের ঘর থেকে বাহির হইলেন। ও বাবাজি, আজকের দিনেও আপনি দেখতে পাইবেন আরবের জমিনে তাদের তাজিম, তাদের সম্মানের জন্য তাদের মাথার উপরে একটি রুমাল থাকে এবং একটি তাজ থাকে, এবং কিছু কিছু আরবের মানুষকে দেখতে পাইবেন তাদের উপরে এখনো যতই গরম হোক না কেন একটা চাদর থাকে। ও বন্ধু, বিশ্বনবীর কাছেও তেমনি একটি চাদর ছিলেন। আমার বন্ধু দাহিয়াতুল কালবি যখন মসজিদের মধ্যে ঢুকেছেন, বিশ্বনবী নিজের গায়ের চাদরটা জমিনে বিছিয়ে দিয়েছেন। এ বন্ধু,
দাহিয়াতুল কালবি এমন সম্মান নবীজির পক্ষ থেকে পেয়ে খুশি হয়ে গেলেন। ও বন্ধু জানেন কান্না কিন্তু দুই প্রকার হয়, এক প্রকার কান্না হয় কষ্টের জন্য, আবার এক প্রকার কান্না আসে খুশির জন্য। কথা বলেন ঠিক না নাই? এ বন্ধু নবীজি দাহিয়াতুল কালবিকে এমন সম্মান করলেন, দাহিয়াতুল কালবি খুশি হইয়া চোখ দিয়ে আঁসু বাহির হইয়া চোখের পানি দিয়ে বুক ভিজে গেতেছেন। দাহিয়াতুল কান্না করে খুশির কান্না গায় ভরে পড়লেন দাহিয়াতুল কালবি। ওই জমিনে বেচানো রুমাল দাহিয়াতুল কালবি সেই রুমালে বসলেন না, রুমালটাকে হাতে উঠাইয়া চুমো খাইতে লাগলেন, রুমালটাকে চুমো খাইতে লাগলেন। ওই রুমালটাকে নিজের চোখে লাগাইলেন। দাহিয়াতুল কালবি রুমালটাকে বুকের মধ্যে জড়াইয়া নিলেন। ও যুবক, বিশ্বনবীর আদর্শ শিখে নাও। এই ইমানদার মুসলমান, নবীজির আদর্শগুলো যদি নিজের জীবনে আনতে পারো কেউ তোমাকে খারাপ বলবে না। ও বন্ধু, সবাই তোমাকে সম্মান করবে, সবাই তোমাকে ভালোবাসবে, আদর করবে, সবাই তোমাকে মান সম্মান দিয়ে চলবে। হে বন্ধু, দাহিয়াতুল কালবি বিশ্ব নবীকে বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ইসলামের শরঈতগুলো, ইসলামের শর্তগুলো আমি দাহিয়াতুল কালবিকে আপনি বলে দেন। বিশ্ব নবী বলেন দাহিয়াতুল কালবি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে তুমি প্রকাশ করে দাও এবং অন্তর থেকে আমার এক আল্লাহকে বিশ্বাস করো, আমি নবীকে, আমি মুহাম্মদকে আল্লাহ পাকের নবী রাসূল হিসাবে মেনে নাও, তুমি একজন ইসলামওয়ালা ঈমানওয়ালা মুসলমান হয়ে যাবে। এবার দাহিয়াতুল কালবি যখন শর্তটা শুনতে পাইলেন দাহিয়াতুল কালবি কান্না করতে আরম্ভ করলেন। বিশ্ব নবী বলেন দাহিয়াতুল কালবি রে, আবার তোকে কোন কথায় কাঁদাইল রে দাহিয়া? দাহিয়াতুল কালবি বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আপনার কাছে আসার আগে, আমি ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আমি শতাধিক ঘরের একজন লিডার। ও হুজুর, আমি এটা পছন্দ কখনোই করি নাই যে আমার বেটি থাকবে আর কোনো একজন মানুষ আমার বেটিকে বিবাহ করবে আর লোকজন বলবে ওই বান্দা দাহিয়াতুল কালবির দামাদ, ওই বান্দা দাহিয়াতুল কালবির বেটি জামাই। আমি এটা পছন্দ করি নাই গো হুজুর, যার জন্য আমি প্রায় ৭০ জনের মতো নিজ কন্যাকে নিজে হাতে শহীদ করেছি, নিজ হাতে তাদেরকে আমি হত্যা করেছি গো হুজুর। এবার হুজুর পেরেশান হয়ে গেলেন, কি হবে কি হবে, মহান আল্লাহ এর গুনাহ ক্ষমা করবে কি করবে না? ইতিমধ্যে হুজুর পেরেশান হইতে না হইতে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরাইল এসে হাজির। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাহিয়াতুল কালবির জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করেছেন এবং সেই দাহিয়াতুল কালবি ৭০ জনের মতো যেই মেয়েদেরকে হত্যা করেছে একবার কলেমা পড়ার জন্যই মহান আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করেছেন। এই ইমানদার মুসলমান, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একবার যদি কলেমা পাঠ করলে দাহিয়াতুল কালবির জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়।
একবার কলেমা পড়লে 70 জন হত্যাকারী মেয়ের হত্যাকারীকে আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তুমি তো ছোট বড় গুনাহ অনেক করেছো, একবার কলেমাটা পড়ে ইসলামের মধ্যে তুমি পরিপূর্ণ ঢুকে যাও। ও বন্ধু, আমরা তো শুধু মনে মনে ইসলাম মেনেছি, আমরা পরিপূর্ণ ইসলাম মানি নাই, যার জন্য আমরা এখনো ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকি নাই। ও বন্ধু, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবারের নামাজ পড়লাম, ঈদের নামাজ পড়লাম, রমজান মাসের কয়েকটি রোজা রাখলাম, এতে পরিপূর্ণ ইসলাম হবে না। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হইলে বাবা পাঁচ বেলার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাকের অন্য বিধানগুলো মানতে হবে। যদি আমরা সমস্ত বিধানগুলো মানতে পারি, তবেই কিন্তু আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকলাম, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে গেলাম। বন্ধু, জিবরাইল কথাটা বলতে দাঁড়িয়ে বিশ্বনবী কান্নায় ভেঙে পড়েছেন। দু চোখ দিয়ে হুজুরের পানি বাহির হয়েছেন। হুজুর কান্দেন আর বলেন, মালিক, এই দাহিয়াতুল কালবি একবার কলেমা পড়ে যদি তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে পারে, আল্লাহ, যেই মুমিন বান্দারা সারা জীবন তোমার এই কলেমাটা পড়বে, সারা জীবন এই কলেমাটা মুখের দ্বারা উচ্চারণ করবে, মহান আল্লাহ তুমি তাদেরকে কেমনে ক্ষমা করবে না? ও বন্ধু, যে বিশ্ব নবীজি আপনার জন্য, আমার জন্য, সমস্ত উম্মতের জন্য সারাটি জীবন কেঁদেছেন, এই উম্মতের জন্য দুনিয়ার জমিনেও কেঁদেছেন, এই উম্মতের জন্য বিশ্ব নবীজি হাশরের ময়দানেও কান্না করবেন। সেই নবীজির মোহাব্বত জীবনের মধ্যে, সেই নবীজির মোহাব্বত নিজের অন্তরের মধ্যে পয়দা করো, সেই নবীর মোহাব্বতে সেই নবীর সুন্নতগুলো নিজের জীবনে আমলের মধ্যে আনো। যদি সেই নবীর সুন্নত নিজের জিন্দেগি নিজের জীবনে আনতে পারো, তাহলে দুনিয়ার জমিনেও তুমি একজন নেককার হয়ে যাবে। ওই আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শান্তির জায়গায় জান্নাতে পৌঁছাইয়ে